ঈদের ছুটি শেষে আবার জমজমাট ঢাকা শহর, সেই খুশিতে হাওয়াই ভাসতে ভাসতে আমরা চলে আসছি দক্ষিণ গোরানের হাওয়াই গলির হাওয়াই কিচেনে। দর্শক, ওয়েলকাম টু আজকের শো। এখানে কেন আসছি? আসার মূল কারণ হচ্ছে যে এদের পাক্কি বিরিয়ানি চার কথা আমরা শুনেছি। পাক্কি বিরিয়ানি এমন একটা ব্যাপার যে ঢাকা শহরে এটার প্রচলন আছে, কিন্তু রেস্টুরেন্টে একেবারে নাম ডাক করে যে পাক্কি বিরিয়ানি সার্ভ করছি আমরা, এইটা খুব কম পাওয়া যায়। তো এটা খেতে আসা, বাট এসে দেখছি এদের এখানে এই যে আপনার চিকেন দম বিরিয়ানি, এইটাও ঢাকা শহরে প্রচুর হয়, কিন্তু রেস্টুরেন্টগুলোতে এই দম বিরিয়ানি প্রসেস মেনে এইটা একটু খুঁজে পেতে বের করতে হয় আর কি। দম বিরিয়ানি পাচ্ছি, ওটা দিয়ে শুরু করছি। 160 টাকা প্লেট। এটার মাঝখানে দেখছি যে একটা চিকেনের পিস, মোটামুটি ভালোই তো। ওই যে কোয়ার্টার মুরগি, সাথে আলু আর বাসমতি চাল এটা থাকবে। দম বিরিয়ানি সিস্টেমটাই হচ্ছে যে চিকেনটা আপনি আস্তে আস্তে ম্যারিনেট করে কষিয়ে নেবেন, 60 to 70% সেদ্ধ ওখানেই হয়ে যাবে, আর চাল আলাদা করে তো ফুটবে কিছুটা, তারপরে একসাথে দমে দিয়ে এটা আস্তে আস্তে, এটার মেইন খেলাধুলাটা। এর মাঝখানে মশলার ব্যবসা তো থাকবেই। তো এই সেই দম বিরিয়ানি, ওটা দিয়ে আজকে বিসমিল্লাহ 160 টাকা দাম, আর সাথে হচ্ছে বোরহানি, ওটা হচ্ছে 50 টাকা গ্লাস। এই যে গোশত খুলছি না, হাতে খুলে খুলে আসছে, ফাইন, মানে এমন না যে আঙুল লাগেই না, প্রেশার দিতে হয়, বাট বেশ নরম, তাতে কোনো সন্দেহ নেই। শুরু করা যাক চিকেন দম বিরিয়ানি দিয়ে। গরম মশলার ঘ্রাণগুলো আসছে, গরমটা দেখে গরম মশলার চোখেও দেখছি। এই যে লবঙ্গ, তারপরে এটা সেটা পেঁয়াজের কাত হচ্ছে, একটা আলু পাওয়া যাচ্ছে। আর ওটা খুব সুসিদ্ধ বলার সুযোগ নেই, বাট ফাইন, একটু আলুটা দিয়ে খাওয়া যাক। এই দেখেন কিশমিশ সব অনেক কিছুই আছে, জিনিসটা জমছে। ওহু, জাফরানও কিন্তু পাওয়া যাচ্ছে সেটা ফোটা। তবে এই খাবারটা অনেকের কাছে মনে হতে পারে একটু শুকনো কিসিমের। এই চিকেন দম বিরিয়ানি কিন্তু শুকনো শুকনোই খেতে মজা। আপনার যদি ইচ্ছা করে, সাথে এই যে তারা হাতে মাখা সালাদ দিয়েছে, কাঁচামরিচ সবই আছে এখানে, ওটা দিয়ে একটু কচকচে করে খাওয়া যাক। একজনের পেট মোটামুটি ভালো করেই ভরবে। সো চিকেনটাও যেটা আছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এনাফ। তবে আপনার যদি একটু ভালো করে রসুন খেতে হয়, এটা হয়তো বা 1.5 প্লেট খেলে পারফেক্টলি ভরবে, আর ইউজুয়াল যারা আছেন 1 প্লেটেই ভরে যাবে। ছোট্ট খাট্ট দোকান, টেবিল হচ্ছে হাতে গুনে 3টা, প্রতিটার সাথে 4টা করে চেয়ার, অর্থাৎ 12 জন লোক এখানে বসে খেতে পারেন। খোলে দুপুর 1টায়, আমরা আসলে আর্লি এসেছি, গরম গরম পাচ্ছি। সো গরম গরম খাওয়ার যে মজাটা ওটাও কিন্তু পাচ্ছি। আমার সামনে এখন যেটা আছে এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। তো পাক্কি বিরিয়ানিতে আপনার এটার দাম 160 টাকা। এটার মধ্যে গোশত পাচ্ছি 1 পিস 2 পিস। গোশতের সাইজে অনেক বড় এমন কিছু না, বাট ওকে, তো গোশতের সাইজে অনেক বড় পাচ্ছি এমন কিছু না, বাট ওকে, একটু হিসাব করে খেতে হবে, বাট খেতে পারলে ফাইন। সাথে আছে বোরহানি, এটার দাম হচ্ছে 50 টাকা গ্লাস। চুমুক দিয়ে দেখা যাক। ঝাঁজটা ঠিক আছে, ওকে, স্বাদটা ওকে, বিয়ে বাড়ির বোরহানি না, বাট এটার যে ঝাঁঝালো ভাবটা এবং ঝাল স্বাদটা গুড। এবার একটু পাক্কিতে আসা যাক। এই হচ্ছে পাক্কি। পাক্কির ব্যাপার সেবার মোটামুটি আমরা অনেকেই জানি। নামটা আসছে উর্দু শব্দ থেকে, এই যে কাচ্চা এবং পাক্কা, এখান থেকে কাচ্চি বিরিয়ানি পাক্কি বিরিয়ানি দুটো হয়েছে। মূল জিনিসটা হচ্ছে গোশতটা আলাদা রান্না করা হয়, পোলাওটা আলাদা রান্না করা হয়, তারপরে মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর এটাকে ওই হাঁড়িতে নিয়ে একসাথে দম দেওয়া হয়, এবং তাতেই যে বিরিয়ানি সেটা পাক্কি বিরিয়ানি। সো এই হচ্ছে সিস্টেম সাদা বাংলায়। এবার একটু খেয়ে দেখা যাক জিনিসটা কেমন। এই যে কাচ্চির মতো গোশতটা একেবারে তুলতুলা হয়েছে না বলে সুযোগ নেই, পাক্কি যেটা হয়ও না, যেটা আলাদা করে রান্না হয়। দেখা যাক টেস্টটা কেমন দাঁড়ায়।
অনেকের জন্যই এই স্বাদটা আলাদা করতে পারাটা টাফ, কাচ্চি কোনটা আর পাক্কি কোনটা। তবে মূল পার্থক্যটা হয় গোশতের টেক্সচারে। একটা রান্না করা গোশত, একটা ওই বিরিয়ানির তাপে আপনার সেদ্ধ হওয়া গোশত, এটা দুই রকম। বাট যদি বলেন টেস্টটা কিন্তু ভালোই লাগছে। তবে এটা সত্য যে আপনি যখন আসবেন তখন আপনি একটা শাহী গোশত আশা করা উচিত। এখানে 160 টাকা তারা দাম রাখছেন, দাম রিজনেবল ওকে। বাট আমার কাছে মনে হচ্ছে একটা শাহী গোশত পেলে এখানে আমার মনটা ভালো হয়ে যেত। বাট আমি কিন্তু অনেক ধরনের মশলা পাচ্ছি, এই যে মশলা, তারপরে গোলমরিচ পাচ্ছি, এটা সেটা পাচ্ছি। সো বোঝা যাচ্ছে যে লবঙ্গ পাচ্ছি, দারচিনি পাচ্ছি, অনেক রকমের মশলা তারা ইউজ করেছেন এবং এটা এসেন্সটাও টের পাওয়া যাচ্ছে। সো এটার সাথে এইটার সঙ্গতটা ভালো যাচ্ছে এবং এটার সাথে তারা যে হাতে মাখা সালাদ করছেন এইটা অনেকটা মানে কমার্শিয়ালের বদলে একটু ঘরোয়া সালাদের যে ব্যাপারটা, যে টুমো টুমো করে কাটা, ওই ব্যাপারটা আছে। সো যাচ্ছে ভালো আর কি। এই দুটো খেয়ে যখন ভালো লাগলো, ওদের একটু খিচুড়ি আছে, গরুর মাংসের মাখা মাখা খিচুড়ি, আর আছে চুই ঝাল দিয়ে পোলাও তারা করছেন, ওগুলো একটু ট্রাই করি। খিচুড়িটা এবার আসুক। চলে আসছে খিচুড়ি। খিচুড়ির দাম হচ্ছে 160 টাকা। এটার মধ্যে মোটামুটি গোস্ত গোস্ত চেরা দেখা যাচ্ছে। একেবারে এমন না যে আমরা যে মারুফের বিরিয়ানিতে গিয়েছিলাম যে ওখানে যেমন অনেক গোস্তের কারণে খিচুড়ি পাওয়া যাচ্ছে না, ওইটা না, বাট মোটামুটি আছে। এবং এটার সাথে আমরা যেটা নিয়েছি, এই যে এটার দাম হচ্ছে 160 টাকা, আর সাথে আমরা নিয়েছি একটা নলি। নলি সবসময় পাওয়া যায় না, আমরা শুরুতে এসেছি দেখে নলিটা পাওয়া গিয়েছে। এইটার দাম হচ্ছে আলাদা করে 150 তারা বলছেন। আমার কাছে মনে হচ্ছে অন্যান্য জিনিসের যে প্রাইস, যে রিজনেবল প্রাইস তারা রাখছেন এলাকা অনুযায়ী পারফেক্ট। নলিটা মনে হচ্ছে 150 টাকা হলে একটু এটার থেকে আপ হয়ে যাচ্ছে, বাট ফাইন, এটা তাদের ডিসিশন। খেয়ে দেখা যাক কেমন। আমরা এই যে খিচুড়ির সাথে গরুর গোশত ছোটো ছোটো পিস, খেয়ে দেখা যাক কী অবস্থা। ওকে, খিচুড়িটা ঝাঁঝালো, এটার সাথে গোশতটা যাচ্ছে আর কি। বেস্ট খিচুড়ি কিনো এইটা বলার সুযোগ নেই, তবে দুপুরের খাওয়া হিসাবে 160 টাকার মধ্যে এটা চলে যায় আর কি, পারপাসটা সার্ভ করে। আর নলি যেহেতু নিয়েছি, ট্রাই করে দেখি। নল্লি খাবে মুখ, জমা হবে পেটে, কিন্তু এদিকে হাতের কাজ দফা রফা। বাট খাওয়াই যাক, কষ্ট করে যখন বের হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা চলে যাব এখন চুই ঝাল পোলাওয়ে। এতক্ষণ যা খেলাম সব কিছুর দাম ছিল 160 টাকা করে, বাট এইটার দাম অর্থাৎ চুই ঝাল পোলাও, এইটার প্যাকেজটা হচ্ছে 180 টাকা। তবে চাইলে কিন্তু তাদের আপনি ওদের বাজেট ফ্রেন্ডলি আর অনেক প্যাকেজ আছে, যেমন মুরগির রোস্ট দিয়ে পোলাও, এটা হচ্ছে 100 টাকা প্যাকেজ। এরকম আরও ওদের টুকটাক নানা প্যাকেজ আছে। সো মানুষ চাইলে সাশ্রয়ী মূল্যে কিন্তু এখানে অনেক খাবার অ্যাভেল করতে পারে। আর 180 টাকা আসলে অনেক জায়গার হিসাবে সাশ্রয়ী। খেয়ে দেখা যাক বিফ চুই ঝাল। আমি দেখলাম যে তাদের মাটন আইটেমটা নাই, তারা বিফ রাখছেন সব জায়গাতেই। বিফটা জিজ্ঞেস করতে তারা বললেন যে তারা সিপাহীবাগ বাজারের জুয়েল গোস্ত বিতান, ওখান থেকে তারা গোস্ত নিয়ে আসেন। এবং তারা দুঃখ করছিলেন যে আজকে 750 টাকা ছিল, আজকে হয়ে গেছে, আমি কিনতে গেলাম ঈদের পরে 800 টাকা কেজি। সো যদি কারোর কাছে মনে হয় যে তারা গোস্ত করতে কেনেন, এটা আপনারা যাচাই করতে চান, ওখানে গেলেই আসলে পেয়ে যাবেন আশা করি। সো চুই ঝাল পাচ্ছি, এই তো চুই ঝাল, সো কাঁচামরিচের ঝালও পাচ্ছি, তারপরে এই যে রসুন যেটা গার্লিক ফ্লেভারটা পাওয়া যাবে, আর গোশতের পিস, এই হচ্ছে পিস। তো টোটাল প্যাকেজ যদি 180 টাকা হয় তাহলে এটাকে কিন্তু রিজনেবল বলতে হবে এখানে। খেয়ে দেখা যাক কী অবস্থা। এই যে চুই ঝালের ব্যাপারটা না, এই যে চুই ঝাল, তারপরে দারুচিনি, লবঙ্গ, আদা এবং গোলমরিচ, এগুলোই ছিল একটা সময় আমাদের দেশের ঝাল, মানে কাছাকাছি অঞ্চলে হতো, আমাদের দেশে হতো, এগুলোই আমরা খেতাম ঝাল হিসেবে। এরপরে তো একসময় পর্তুগিজরা ঝাল নিয়ে আসলো এবং আমরা আসলে ঝাল বলতে এখন কাঁচামরিচের ঝালই বুঝি। কাঁচামরিচটাকে মনে করি দেশি খাবার, দেশি একটা ভাই।
কাঁচামরিচ কিন্তু আসলে বিদেশি একটা জিনিস। এনিওয়েজ, আমরা এখন এই যে চুই ঝাল দিয়ে গরুর গোশত, এখানে আছে না যে আপনার সামনে গামলা নিয়ে আসবে, আপনি কোনটা খাবেন আপনি দেখিয়ে দেবেন যে এইটা নলির পাশটা দিবেন বা সিনার চাকটা দিবেন, এইটাই এখানে একটা সুন্দর করে আপনার সামনে ভদ্রভাবে যেটা হাজির করছে। এইটা এক এক জায়গায় সিস্টেম। ট্রাই করে দেখা যাক চুই ঝাল দিয়ে গরুর গোশত। চুই ঝালের ঘ্রাণটা আছে, অনেক প্রবল বলার সুযোগ নাই, বাট গরুর গোশত খাবার যে মজাটা ওইটা মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে, দ্যাটস ফাইন। আর পোলাওটা ঝরঝরা ওইটা বলতে হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট একটা আছে না যে চুই ঝালকে মাঝে মাঝে যেটা মনে হয় যে একটা ম্যাজিক, উড়ে গেলাম বলতে হবে। ঢাকা শহরে এরকম চুই ঝাল আসলে খুব রেয়ার, মানে একেবারে চুই ঝাল খেয়ে উড়ে গেলাম। পাটকেল ঘাটায় হুজুরের চুই ঝাল খেয়ে যেটা হয়েছিল উড়ে যাওয়ার ব্যাপারটা, এটা এখনো খুঁজছি, বাট এটা যেটা খাচ্ছি ওকে, এমনি মজা আছে। গরুর গোশত হিসাবে এটার সাথে যাচ্ছে আর কি। আর গোশতের একটা ভালো ব্যাপার হচ্ছে চাঙ্ক অফ বিফ আছে না, যে বড় একটা হাড্ডির পিস অনেকখানি গোশতের জায়গা খেয়ে নিচ্ছে, ওটা তা না। সো এটা যেমন ঠিক আছে, আবার এই যে রসুন টসুন, এটা তো এই যে চুই ঝালের মজা, আপনি যখন চাপ দেবেন এই দেখেন আস্ত এটা চলে আসে। মোটামুটি এগুলোই দর্শক, অনেক কিছু খাওয়া হলো, বাকি কথা হবে রিভিউ দিতে দিতে ডেজার্টের হাতে। খাই দাই শেষ, আস্তাগফিরুল্লাহ, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই যে আমার হাতে এখন ফিন্নি, এটার দাম হচ্ছে 40 টাকা। উপরে পেস্তা বাদাম পাচ্ছি, মানে কেটে দিয়ে আর কি, বাদামের কুচি আর কিশমিশ, চেরি অন দ্য টপ। ওকে, আমার কাছে মোটামুটি এই যে হাওয়াই কিচেন যেটার সামনে দাঁড়িয়ে আছি, খাবারটা খেয়ে মনে হয়েছে এক নম্বর হচ্ছে যে কোনোটার মধ্যেই আপনি আসলে ফল্ট যে কোনোটা খারাপ লাগছে এটা এটা সেটা বলার সুযোগ নেই। সবগুলো খাবারই মোটামুটি উতরে গেছে। কিছু কিছু খাবার ভালো লেগেছে বেশ, যেমন এক একটার মধ্যে এক একটা জিনিস ভালো লেগেছে। ওই দম বিরিয়ানি যেটা, ওইটার ফ্রেশনেসটা, তারপরে পাক্কি যেটা, পাক্কির যে বিরিয়ানির ফ্লেভার, খিচুড়িটাও ফাইন। আবার ওই যে লাস্টে যে আমরা খেলাম, পোলাও খেলাম, চুই ঝাল খেলাম, চুই ঝালের ফ্লেভার দিয়ে মানে পোলাওটা ভালো লেগেছে। বাট আপনি যদি বলেন যে একেবারে উড়ে যাওয়া, কোনোটার মধ্যে উড়ে যাওয়া লাগে না, বাট দ্যাটস ফাইন। খাইদাই.com-এর জিভে আজকে এই রেস্টুরেন্ট হাওয়াই কিচেন পেয়ে যাবে 7.5। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।